আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরায়েলি হামলা জোরদার, নিহত আরও ৩৯। ইউক্রেন যুদ্ধ শেষের ইঙ্গিত দিলেন পুতিন। সরাসরি যুদ্ধে না জড়িয়ে যেভাবে ইরানকে সহায়তা করছে চীন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। লেবাননের দক্ষিণাঞ্চল এবং সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় আবারও নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। আন্তর্জাতিক মহলে যুদ্ধবিরতির আলোচনা চললেও সাম্প্রতিক কয়েকদিনে সেখানে হামলার মাত্রা বেড়েছে বলে স্থানীয় সূত্র এবং বিভিন্ন পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে। বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে নতুন করে সংঘটিত হামলায় আরও বহু মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন অসংখ্য মানুষ। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে এক এলাকা থেকে অন্য এলাকায় ছুটে বেড়াচ্ছে। স্কুল, ছোট ব্যবসা এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনও ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির আলোচনা থাকলেও বাস্তব পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল হয়নি। বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে উদ্বেগ এবং অনিশ্চয়তা এখনও অনেক বেশি। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে নিরাপত্তা পরিস্থিতির কারণে অনেক জায়গায় কাজ পরিচালনা করাও কঠিন হয়ে পড়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ও ছবিতে ক্ষতিগ্রস্ত ভবন, খালি রাস্তাঘাট এবং উদ্বিগ্ন মানুষের দৃশ্য দেখা যাচ্ছে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন, কূটনীতিক আলোচনার পাশাপাশি মানবিক নিরাপত্তা নিশ্চিত করাও এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষ দ্রুত শান্তিপূর্ণ সমাধান চাইলেও পরিস্থিতি এখনও জটিল পর্যায়ে রয়েছে। আন্তর্জাতিক নেতারা সংযম বজায় রাখার আহ্বান জানাচ্ছেন এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য আলোচনার গুরুত্ব তুলে ধরছেন। দীর্ঘ সময় ধরে চলতে থাকা ইউক্রেন যুদ্ধ নিয়ে আবারও নতুন করে আন্তর্জাতিক আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কিছু বক্তব্য আন্তর্জাতিক কূটনীতিক মহলে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিশ্লেষকদের মতে তার সাম্প্রতিক মন্তব্যে শান্তিপূর্ণ সমাধান এবং আলোচনার সম্ভাবনার ইঙ্গিত পাওয়া গেছে। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কোনো সমঝোতা ঘোষণা হয়নি, তবুও বিশ্ব রাজনীতিতে এ বক্তব্য নতুন আলোচনার জন্ম দিয়েছে। কয়েক বছর ধরে চলা এই সংঘাতের কারণে বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি সরবরাহ এবং খাদ্যবাজারে বড় ধরনের প্রভাব পড়েছে। ইউরোপের অনেক দেশ জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প পথ খুঁজতে বাধ্য হয়েছে এবং সাধারণ মানুষও মূল্যস্ফীতির চাপ অনুভব করেছে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় কূটনীতিক সমাধানের প্রয়োজনীয়তা এখন আগের চেয়ে বেশি অনুভূত হচ্ছে। সাম্প্রতিক আলোচনায় আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। অনেক পর্যবেক্ষক মনে করছেন, যদি আলোচনার গতি বাড়ে তাহলে তা শুধু ইউরোপ নয়, পুরো বিশ্বের জন্য ইতিবাচক বার্তা হতে পারে। কারণ এই সংঘাত আন্তর্জাতিক বাণিজ্য, খাদ্য সরবরাহ এবং বৈশ্বিক বাজারের সঙ্গে সরাসরি সম্পর্কিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের মধ্যেও শান্তি ফেরার প্রত্যাশা বাড়তে দেখা যাচ্ছে। কেউ কেউ বলছেন, দীর্ঘ সময়ের অনিশ্চয়তার পর যদি সত্যি সমাধানের পথ তৈরি হয়, তাহলে সেটি আন্তর্জাতিক কূটনীতির জন্য বড় সাফল্য হবে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, যে কোনো শান্তি আলোচনা সফল করতে হলে পারস্পরিক আস্থা এবং দীর্ঘমেয়াদী কৌশল প্রয়োজন। বর্তমান বিশ্ব রাজনীতিতে চীন এবং ইরানের সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন বিশ্লেষকের মতে, চীন সরাসরি কোনো সামরিক সংঘাতে অংশ না নিয়েও কূটনৈতিক এবং অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে ইরানের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে। বিশেষ করে জ্বালানি, বাণিজ্য এবং প্রযুক্তি খাতে দুই দেশের সহযোগিতা আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, চীনের মূল লক্ষ্য হচ্ছে বৈশ্বিক অর্থনৈতিক প্রভাব বাড়ানো এবং একই সঙ্গে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা। মধ্যপ্রাচ্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি অঞ্চল হওয়ায় সেখানে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখা বেইজিংয়ের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে বিভিন্ন অর্থনৈতিক চুক্তি এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ পরিকল্পনার খবরও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে উঠে এসেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমান বিশ্বে অনেক দেশ সরাসরি সংঘাতে না গিয়ে অর্থনৈতিক এবং কূটনৈতিক প্রভাব বৃদ্ধির পথ বেছে নিচ্ছে, আর চীনের নীতিও অনেকটা সেরকম। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা আরও বলছেন, চীন এখন বৈশ্বিক রাজনীতিতে ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রাখার চেষ্টা করছে। তারা একদিকে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার কথা বলছে, অন্যদিকে নিজেদের অর্থনৈতিক স্বার্থও নিশ্চিত করছে।
এদিকে বিশ্ববাজারে জ্বালানির দাম এবং বাণিজ্য পরিস্থিতির ওপর এই সম্পর্কের প্রভাব নিয়েও আলোচনা বাড়ছে। সাধারণ মানুষও বিষয়টিকে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখছে, কারণ মধ্যপ্রাচ্যের যেকোনো উত্তেজনা আন্তর্জাতিক বাজারে দ্রুত প্রভাব ফেলে। সামাজিক মাধ্যমে অনেকে বলছেন, ভবিষ্যতে বড় শক্তিগুলোর মধ্যে ভারসাম্যপূর্ণ সম্পর্ক থাকলে বৈশ্বিক অর্থনীতিও আরও স্থিতিশীল হতে পারে। তবে পরিস্থিতি কোন দিকে যাবে সেটি অনেকটাই নির্ভর করবে আন্তর্জাতিক কূটনীতি এবং ভবিষ্যৎ আলোচনার ওপর। দর্শক, বিশ্ব রাজনীতির এই পরিবর্তনশীল পরিস্থিতি নিয়ে আপনার বিশ্লেষণ কি? কমেন্টে অবশ্যই জানাবেন। আর এমন আন্তর্জাতিক আপডেট নিয়মিত পেতে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।